হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। আজ আমি নিয়ে হাজির হলাম কাঁঠালের বিচির বড়ির রেসিপি। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধরুন আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এইভাবে বটি দিয়ে ছিলে নিয়েছি। আপনারা পালে ছুরি দিয়েও ছিলতে পারেন। আমার কাঁঠালের বিচি ছেলা হয়ে গেছে। আমি এবার আলুগুলো ছিলে নেব। মিডিয়াম সাইজে 3টে আলু নিয়েছি। আপনারা পারলে থেকেও বেশি আলু নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা পারলে ছুরি দিয়ে ব্যবহার করতে পারেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলু কাঁঠালের বিচি আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, একবার এইভাবে আমি যেমনভাবে এই রেসিপিটা তৈরি করছি স্টেপ বাই স্টেপ সব কিছু পুরো ভিডিওটি দেখে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের মুন্ড ঘুরে যাবে, বারবার বানাতেও ইচ্ছা হবে। এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ধুয়ে নেব। 2 পিস রূপচাঁদ মাছ পিস নিয়েছিলাম। এবার আমি কাঁঠালের বীজগুলো ধুয়ে নেব। কাঁঠালের বিচি আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো ছিলে নেব। আদা রসুন ছেঁড়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আপনারা পালেতে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদাগুলো ছিলে নেব। আদাগুলো ছিলে নিয়ে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। নিয়ে এবারে শিলের কাছে যাবো। সব মশলা আমি বেটে নেব। বন্ধুরা, আমি শিলে বেটে এই রেসিপিটা তৈরি করছি। আপনারা পারলে মিক্সারেও তৈরি করতে পারেন। তবে শিলে বাটার মশলা সব থেকে রেসিপিতে সৌন্দর্য স্বাদ বাড়ায়। আবার শিলে বেটে এইভাবে যেমনভাবে ভিডিও বানাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করে আপনারা খেয়ে দেখুন। আপনাদের মন ঘুরে যাবে। আর আদা রসুন বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো বেটে নেব। কাঁঠালের বিচি আমি এইভাবে শিলে ছেঁচে বেটে নিচ্ছি। আপনারা বলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কারণ ব্লেন্ডারও করে নিলে ব্লেন্ডারে কাঁঠালের বিচিটা কি অতটা স্বাদ আসে না। হাতে বেটে মশলা বা যে কোনো জিনিসের স্বাদটা কতটা বেড়ে যায় আপনারা বানিয়ে খেয়ে দেখুন, তৈরি করে খেয়ে দেখুন, বুঝতে পারবেন। আপনারা তো অনেকভাবে কাঁঠালের বিচি রান্না করে বা ভর্তা করে ভাজা করে খেয়েছেন। একবার এইভাবে বড়ি বানিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখুন। বাসন বাসন ভাত বন্ধুরা উঠে যাবে। আমি কাঁঠালের বিচির সাথে 1 বাটি আমি বেসন নিয়ে নিয়েছি। তারপর বেকিং পাউডার 1 চামচ নিয়েছি। ধনে গুঁড়ো নিয়েছি। গোটা জিরে নিয়েছি 1 টেবিল চামচ। লবণ 1 টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার আমি আদা রসুন বেটে রাখা কিছুটা করে আমি নিয়ে নেব। পেঁয়াজ বাটাটাও কিছুটা নিয়ে নেব। নিয়ে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নেব। হাতে মাখালে এটা খুব ভালো হবে।
একটু মানে টান টান মতো লাগছে, আমি কিছু পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটা আমি মেখে নেবো। মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো ঢেকে দিয়ে। মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছি। চলুন যাই বন্ধুরা উনুনে আমি এসে গেছি। এবার মাছগুলো আমি ভেজে নেবো। মাছে লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে মাছের পিস দুটো আমি ভেজে নেব। এবার আমি রূপচাঁদ মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা পারলে নদীর মাছ দিতে পারেন বা অন্য কোনো মাছ আপনারা এর সঙ্গে ব্যবহার করতে পারেন। তবে এই মাছটা আমি ছাড়িয়ে দেব। ধরো আপনাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজি নিয়েছি, এতে তেল ছিল, তার সঙ্গে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি কাঁঠালের বিচিগুলো ঢেকে রেখে দিয়েছিলাম বেটে, এবার কিছুটা আমি আবার ফেটে নেবো, নিয়ে এইভাবে বড়িগুলো তৈরি করে নেব। ওগুলো তৈরি করে নিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। আর দেখুন কেমন বড়িগুলো হয়েছে। এবার আমি বড়িগুলো উল্টে দেবো। বড়িগুলো উল্টে দিয়ে আমি এইভাবে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। আমার বড়িগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার বড়ি দিয়ে দিয়েছি, এইভাবে লাল লাল করে ভেজে পুরো কাঁঠালের বিচি গ্রেট করে রাখা এইভাবে আমি লাল লাল করে ভেজে সব তুলে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো। এবার আমি সবগুলো তুলে নেব। নিয়ে এবার তেল কিছুটা ছিল, কাঁঠালের বিচি ভেজেছিলাম, এর সঙ্গে আমি গোটা মশলাগুলো অ্যাড করে দেবো। শুকনো লঙ্কা কুচি করে রাখা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি আর মেটে কাঠ দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ অ্যাড করে দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, দিয়ে দেবেন। আদা রসুন আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে আমি ভেজে নেব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব। এবার লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মাছগুলো অ্যাড করে দিয়ে আমি ভালো করে আবার ভেজে নেব। এইভাবে আমি যেমন পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করছি সেম এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আপনার কোনো মাংস লাগবে না, মাংস এর কাছে হার মেনে যাবে মাংসের স্বাদ। আমি আলুগুলো দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ধনে গুঁড়ো দিয়েছি, সয়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে এটা আমি নেড়ে নেব। এভাবে কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে এভাবে কষিয়ে নেব। এবার নেড়ে চেড়ে নিয়ে যেতে আবার টমেটোর সস দিয়ে দেবো। টমেটোর সস দিয়ে আমি নেড়ে নিয়ে ঢাকনা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা ঢেকে দিয়ে এবার আমি খুলে নিয়ে মশলাটা ভালো করে মশলা আলু মাছ যা দিয়েছিলাম সব কিছু আমি এভাবে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা কাঁঠালের বিচি বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তেমনটা সেন্ট বেরোয়েছে। আপনারা এই কাঁঠালের বিচি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আপনার তো অনেকভাবে খেয়ে বানিয়ে দেখেছেন বন্ধুরা। কেমন কালার এসেছে, কেমন সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আগের ভিডিও দিয়ে আবার দেখা হবে বন্ধুরা।